হ্যালো স্টুডেন্টস, আমি সুমনা মণ্ডল গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি সিবিসিএস সিলেবাসে 6 সেমিস্টার যারা লাস্ট ব্যাচ আছো যাদের পরীক্ষা খুব সামনেই, তাদের যে সমস্ত পেপারগুলো আছে সেই সমস্ত পেপারে শর্ট কোয়েশ্চেন মানে 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আসবে সেই কোয়েশ্চেন থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এবার তোমাদের এই যে পেপারগুলো আছে তোমাদের সিলেবাসের পেপারগুলোর মধ্যে থেকে 5 এবং 10 মার্কসের যে ব্রড কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে প্রিভিয়াস আমি একটি ভিডিও বানিয়েছি। তোমরা যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবার চলে আসি আজকে আমরা আমাদের মূল যে আলোচনা সেই আলোচনাতে। তোমাদের দেখো এখানে কোর পেপার আছে দুটো, তোমরা জানো অবশ্যই। তো প্রথম যে কোর পেপার আছে তোমাদের CC13, সেই CC13টা হচ্ছে তোমাদের মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন। এখান থেকে তোমাদের একাধিক শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো ব্রড কোয়েশ্চেনের মধ্যে থেকেই আসবে, তোমরা জানোই কারণ তোমরা এতগুলো পরীক্ষা দিয়ে এসেছো। এবার তার মধ্যে থেকেও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের দিচ্ছি। প্রথমেই যেটা বলবো সেটা তোমরা রেডি করবে, সেটা হচ্ছে রাশিবিজ্ঞান বলতে কি বোঝো বা রাশিবিজ্ঞানের সংজ্ঞা দাও। তারপরে হচ্ছে পরিমাপ এবং মূল্যায়নের দুটি পার্থক্য লেখো। গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়নের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো। সহগতির সহগাঙ্ক কি। NRT মানে হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট এবং ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট মানে হচ্ছে CRT। এই মূল্যায়নের দুটি পার্থক্য তোমরা রেডি করবে। এর পাশাপাশি আরও যে কোয়েশ্চেনগুলো করবে সেটা হচ্ছে একটি ভালো অভিজ্ঞতার দুটো বৈশিষ্ট্য লেখো। পর্যবেক্ষণ বলতে কি বোঝো। টিচার মেড টেস্ট মানে হচ্ছে শিক্ষক নির্মিত যে অভিজ্ঞতা কি বোঝো এবং এর দুটি বৈশিষ্ট্য। এর সাথে সাথে করবে নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো, ফ্রিকোয়েন্সি পলিগন কি, ভ্যালিডিটি কি, বার ডায়াগ্রামের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। মিডিয়ান কিভাবে নির্ধারণ করা যায়, এক্ষেত্রে বলে রাখি মিন মিডিয়ান মোড। তোমরা তো এটা 5 মার্কসের জন্য রেডি করছোই, তো মিন মিডিয়ান মোডের সূত্রগুলোও অবশ্যই করবে। প্রোডাক্ট মোমেন্ট মেথড বা পদ্ধতি কিভাবে কাজে লাগানো হয়। আর হচ্ছে কোরিলেশন বা পারস্পরিক সম্পর্ক বলতে কি বোঝো। তাহলে এখানে আমি তোমাদের মূলত 16 থেকে 17টা শর্ট কোয়েশ্চেন দিলাম। এখান থেকে তোমরা যদি রেডি করতে পারো তো তোমরা আশা করছি এই যে শর্ট কোয়েশ্চেন সেখানে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে আসি তোমাদের নেক্সট পেপার CC14। CC14-এ তোমাদের পেপারটার নাম হচ্ছে কম্পারেটিভ এডুকেশন। এখানে তোমরা যে শর্ট কোয়েশ্চেনগুলো করবে সেগুলো হচ্ছে প্রথমেই যে কম্পারেটিভ এডুকেশন বা তুলনামূলক শিক্ষা বলতে কি বোঝো বা তুলনামূলক শিক্ষার সংজ্ঞা দাও। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে তুলনামূলক শিক্ষার দুটি লক্ষ্য আলোচনা করো। থার্ড কোয়েশ্চেন হচ্ছে তুলনামূলক শিক্ষার দুটি বৈশিষ্ট্য করবে, উপাদান করবে এবং প্রয়োজনীয়তা করবে। এরপরে যেটা বলি সেটা হচ্ছে তুলনামূলক শিক্ষার যে পদ্ধতিগুলো আছে, অর্থাৎ বর্ণনামূলক পদ্ধতি, অ্যানালিটিক্যাল পদ্ধতি, সিনথেটিক পদ্ধতি, এই যে 3টে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা দেখে যাবে 2 নম্বরের। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কম্পারেটিভ এডুকেশনের সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচ এবং সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ, এগুলো কি এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কি এটা দেখে যাবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ভারতে প্রাথমিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতে বয়স্ক শিক্ষার প্রসারের উদ্দেশ্যে গৃহীত দুটি পদক্ষেপ আলোচনা করো। US এর মাধ্যমিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য, প্রাথমিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য, উচ্চ শিক্ষার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে ভারতীয় পাঠ্যক্রমের দুটি লক্ষ্য আলোচনা করো। তাহলে কম্পারেটিভ এডুকেশনের এই যে পেপারটা আছে তোমাদের, এই পেপার থেকে তোমরা এই শর্ট কোয়েশ্চেনগুলো রেডি করে যাবে। আর যে ব্রড কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করছো তার ভিতর থেকেও শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এবার চলে আসি তোমাদের DSE পেপারে। DSE 3 তোমাদের যে পেপারটা প্রথমেই বলবো সেটা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন। যাদের যাদের ডিস্টেন্স এডুকেশন আছে তারা শর্ট কোয়েশ্চেনের এই ভিডিওটা দেখো। প্রথমেই হচ্ছে দূরগত শিক্ষা কাকে বলে। দূরগত শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো। ভারতবর্ষে দূরগত শিক্ষার যে কোনো দুটি সংস্থার নাম লেখো। ICTর পুরো নাম কি। বহুমুখী মাধ্যম অর্থাৎ মাল্টিমিডিয়া বলতে কি বোঝো। SLM কি। সেলফ সাপোর্ট সার্ভিস বলতে কি বোঝো। বেতারের দুটি সীমাবদ্ধতা লেখো। দূরদর্শনের দুটি সীমাবদ্ধতা লেখো। সংবাদ মাধ্যমের দুটি প্রয়োজনীয়তা লেখো বা গুরুত্ব লেখো। তাহলে এগুলো তোমরা করবে শর্টের জন্য।
ডিস্টেন্স এডুকেশনে, আর যে ব্রড কোয়েশ্চেন করছো তার মধ্যে থেকেও শর্ট আসবে। এরপরে তোমাদের যাদের আছে ডিএসসি পেপার 3 অরে, সেটা হচ্ছে এডুকেশনাল থটস অ্যান্ড আইডিয়া অফ গ্রেট ওয়েস্টার্ন এডুকেটার্স, তাদের জন্য আমি শর্ট কোয়েশ্চেন বলবো। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রুশোর শিক্ষা দর্শন কী নামে পরিচিত। নেক্সট যেটা বলবো, রুশোর শিক্ষা দর্শনে নেগেটিভ এডুকেশন বলতে কী বোঝো বা নেতিবাচক শিক্ষা বলতে কী বোঝো। রুশোর শিক্ষায় নারী শিক্ষার সম্পর্কে কীরূপ মতামত ব্যক্ত করা হয়েছে। এর পাশাপাশি রুশোর একটি শিক্ষাগ্রন্থের নাম তোমরা দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন আসি, সেটা হচ্ছে পেত্সালস্কির মতে শিক্ষার উদ্দেশ্য কী। পেত্সালস্কি কাকে হার্ড হেড হ্যান্ড এর শিক্ষা বলেছেন, মানে মস্তিষ্ক, হৃদয় এবং হাত, এই যে শিক্ষা ব্যবস্থাটা তিনি বলেছেন শিক্ষার কথাটা, সেটা কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফ্রয়েবেল কোন শিক্ষা পদ্ধতির প্রবর্তক। নেক্সট কোয়েশ্চেন, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য কি, কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মন্তেশ্বরী পদ্ধতির একটি বৈশিষ্ট্য আলোচনা করো। মন্তেশ্বরী কেন শিশুদের সেন্সিটিভ পিরিয়ড নিয়ে আলোচনা করেছেন। জন ডিউইয়ের শিক্ষা দর্শনের নাম কি। ডিউইয়ের মতে শিক্ষার মাধ্যম কিভাবে গণতন্ত্র গড়ে তোলে, এটি সম্পর্কে তোমরা 2 নম্বরে কোয়েশ্চেন রেডি করবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রুশোর মতে শিক্ষক কেমন হওয়া উচিত। পেত্সালস্কির শিক্ষা দর্শনে পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য কি, সিলেবাস পদ্ধতি কি, মন্তেশ্বরী পদ্ধতিতে প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, অবশ্যই এটি ভালো করে যাবে। এর পাশাপাশি ডিউইয়ের প্রজেক্ট মেথড ভালো করে দেখে যাবে এবং ফ্রয়েবেলের মতে শিক্ষার লক্ষ্য। তাহলে তোমাদের যে কটা আমি শর্ট কোয়েশ্চেন দিলাম প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আসি ডিএসসি 3 অরে তোমাদের যে লাস্ট পেপার আছে সেই পেপারটা নিয়ে। তোমরা জানো তোমাদের লাস্ট পেপার আছে সেটা হচ্ছে বেসিক অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এখান থেকে তোমরা যে শর্ট কোয়েশ্চেনগুলো করবে সেটা হচ্ছে শিক্ষামূলক গবেষণা বলতে কী বোঝো, মানে শিক্ষামূলক গবেষণার সংজ্ঞা দাও। শিক্ষামূলক গবেষণার উদ্দেশ্য, 2টি উদ্দেশ্য তোমরা করে যাবে। এর পাশাপাশি যেটা করবে সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, মানে হচ্ছে ফলিত গবেষণা, অ্যাকশন রিসার্চ মানে হচ্ছে সক্রিয় গবেষণা, এবং ফান্ডামেন্টাল রিসার্চ বা মৌলিক গবেষণা। এই 3টে গবেষণার সংজ্ঞা দেখে যাবে, 2টো করে বৈশিষ্ট্য দেখে যাবে এবং সীমাবদ্ধতা দেখে যাবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গুণগত এবং পরিমাণগত গবেষণা বলতে কি বোঝো। ঐতিহাসিক গবেষণা কি, এর একটি বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বর্ণনাত্মক গবেষণা কি, এর একটি বৈশিষ্ট্য কি, পরীক্ষামূলক গবেষণা কি, এর বৈশিষ্ট্য। এবং এই যে গবেষণাগুলো বললাম, ঐতিহাসিক বলো, ডেসক্রিপটিভ বলো বা পরীক্ষামূলক গবেষণা, প্রত্যেকটা গবেষণার সংজ্ঞা, বৈশিষ্ট্য, এর পদ্ধতিগত দিক এবং উদাহরণ তোমরা দেখে যাবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে চলক বলতে কি বোঝো। পরিবর্তিত স্কোর কাকে বলে, জেড স্কোর কাকে বলে, 2টি ব্যবহার লেখো এবং সীমাবদ্ধতা আলোচনা করো। স্ট্যান্ডার্ড স্কোর কাকে বলে, স্ট্যান্ডার্ড স্কোরের ব্যবহার লেখো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এনপিসির বৈশিষ্ট্য এবং ব্যবহার, অবশ্যই শর্টের মতো দেখবে, 2 নম্বরের মতো। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে হাইপোথিসিস কি, এবং সেখানে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস আছে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস বলতে কি বোঝো। তাহলে তোমাদের যাদের এই পেপারটা আছে তারা যেভাবে প্রিপারেশন নিচ্ছ নাও এবং তার সঙ্গে সঙ্গে এই শর্ট কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে দেখে যেও। এবার চলে আসি তোমাদের ডিএসসি 4 পেপারে। এখানে তোমাদের জানোই যে তোমাদের যে পেপারটা আছে সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন, এবং এর পাশে অরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। তো তোমরা যারা স্পেশাল এডুকেশন নিয়েছো তাদের জন্য যে শর্ট কোয়েশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দৃষ্টিশক্তি প্রতিবন্ধকতা বলতে কি বোঝায়। এখানে তোমরা সংজ্ঞা তো অবশ্যই করবে, সেক্ষেত্রে শিক্ষাগত একটি সংজ্ঞা আছে, শিক্ষাগত সংজ্ঞাও করবে, তার পাশাপাশি আইনগত যে সংজ্ঞা আছে আইনগত সংজ্ঞাটা অবশ্যই দেখে যাবে। দৃষ্টি প্রতিবন্ধকতার 2টি কারণ দেখে যাবে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণের 2টি উপায় দেখে যাবে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পদ্ধতি হিসাবে 2টি পদ্ধতি দেখে যাবে। এক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় যে সমস্যা আছে সেই সমস্যার 2টির কারণ দেখে যাবে এবং 2টি সমাধানের উপায় দেখে যাবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধকতা। ঠিক সেম এরকমভাবেই দেখে যাবে শ্রবণ প্রতিবন্ধকতার কারণ, শ্রবণ প্রতিবন্ধকতা কাকে বলে, শ্রবণ প্রতিবন্ধকতার যাদের আছে তাদের শনাক্তকরণের উপায় বা চিহ্নিতকরণের উপায়। এরপরে হচ্ছে তাদের শিখন পদ্ধতি,
তাদের শিখনে যে সমস্যা, শিখনের সমস্যা এবং সমাধানের দুটি উপায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কাকে বোঝায়, ব্যতিক্রমী শিশু কাকে বলা হয়, বিশেষ বিদ্যালয় কাকে বলা হয়, বিশেষ শিক্ষা বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কাকে বলে, সমন্বিত শিক্ষা ব্যবস্থা কাকে বলে, একত্রীকরণ বা একীভূতকরণ বলতে কি বোঝায়। এরপরে আসি বহুগুণ প্রতিবন্ধকতা কি, উদাহরণ দাও, এবং শেখার অসুবিধার দুটি বৈশিষ্ট্য লেখো। এর পাশাপাশিও তোমরা আরও দেখে যেতে পারো যেখানে তোমাদের শেখার অসুবিধা আছে, শেখার অসুবিধার দুটি বৈশিষ্ট্য যেখানে তোমরা দেখছো সেই পার্ট থেকে বহুগুণ ডিসেবিলিটি যেখানে রয়েছে সেখান থেকে তোমরা অটিজম দেখে যাবে। এর পাশাপাশি আরও যে ছোট ছোট জিনিসগুলো আছে, ডিসক্যালকুলিয়া বলো, শিখনে যে সমস্যা আছে সেই শিখন সমস্যা বলো, এই পার্টগুলো তোমরা মোটামুটি একটু দেখে যেও। তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমি যে তোমাদের যে ইম্পর্টেন্ট 2 নম্বরের শর্ট কোয়েশ্চেন, সেই শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে। এগুলো তোমরা ভালোভাবে রেডি করতে থাকো এবং 5 মার্কস ও 10 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো এবং আশা করি তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো হবে। নিজের মতো করে প্রস্তুতি নাও। থ্যাংক ইউ।